দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন, এবং আমাদের সঙ্গে আছেন ফরমার জাজ ইন বাংলাদেশ জুডিশিয়ারি, আমাদের এই লন্ডনের এই কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের টাওয়ার হ্যামলেটসের একটি ব্যারিস্টার ফার্মের প্রধান ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের প্রশ্নোত্তর পূর্বে, আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নোত্তর নিয়ে। জি সোহেল ভাই, আমাদের বন্ধু শামীম আহমেদ ভাই বার্মিংহাম থেকে আপনি ফোন করছেন। শামীম ভাই, আপনি কইরা 3 বছরে 6 বছরের ডিসক্রিশনারি লিভ পাইছেন, পাওয়ার পরে আপনি ইনডিফিনিট লিভ লাগি এপ্লাই করছেন, বায়োমেট্রিকও দিলাইছেন, কিন্তু 5 মাস হয়ে গেছে বিআরপি দেওয়ার বাদেও কোনো রেজাল্ট পাইরা না। আপনি এই 6 বছরে 2 বার গেছেন বাংলাদেশও, গিয়া 2 মাস করে থাকি আইসেন। আপনি মনে মনে চিন্তা করা ও টাকায় কোনো কিছু হইল নি। ডোন্ট ওয়ারি, এই টাকায় 60 দিন থাকলে কোনো অসুবিধা হইতো না। শুনেন শামীম আহমেদ ভাই বার্মিংহামর, ইনডিফিনিট লিভ পাওয়া এই আপনার মানি স্ট্যাটাসটা কমপ্লিট আমূলে পরিবর্তন হয়ে যায়। এর কারণে হোম অফিসে আমূলে পরিবর্তন রাইট একজন মানুষের দেওয়ার আগে অনেক নিটিগ্রিটি চেক আছে। ইন পার্টিকুলার আপনি গুড ক্যারেক্টার মানুষ নেই, আপনার চরিত্র বালানি গুড ক্যারেক্টার মানুষ নেই, এইটা দেখার লাগি তারা অনেক ইনভেস্টিগেশন করে, অনেক স্ক্রুটিনাইজ করে। এর কারণে 5 মাস হয়ে গেছে, আপনি তাড়াহুড়া করার কোনো কারণ নাই। আমরা প্রিভিয়াস কলারের উত্তরে কইছি বলে সবর হরকা, পেশেন্স ইজ দ্য কি টু অল ভার্চুস। সব নাকির চাবি হইল সবর। আপনি সবর হরকা, 5 মাস হয়েছে কিচ্ছু হয়েছে না, উড়াউড়ি করেন না জানো। আমি দেখছি যারা উড়াউড়ি করেন এরাও আষাঢ় খাইয়া করেন। আমার এক ক্লায়েন্ট শর্ডিস দেখেন লন্ডনের, ওটারে আমি না করছি বলে তুমি যাইও না, ফেস টু ফেস প্রিমিয়াম সার্ভিস সাহেব আমি না গেলে হয় না, আমার তো বুঝা যার যে তার 23 লেগে গেছে, গেছে না হয়ে গেছে, এখন হয় এখন আমি সবর করমু, এখন আমি ইটস টু লেট, অলরেডি ইজ বিন রিফিউজড। এর কারণে শামীম ভাই আপনি মাইন্ড করেন না জানো, আপনার একটা 10 বছরের বায়োমেট্রিক কার্ড একটু হোম অফিসে সময় দেখা, তারা চেক করিয়া তারপরে আইব ইনশাআল্লাহ। আর কোনো অসুবিধা হয় যদি দে উইল লেট ইউ নো। এখন আপনি কুসাইন না জানো, বুঝছেন? হোম অফিসে আমি কই একটা উদাহরণ, বলে বাড়ির সামনে এক পাগলা কুকুর ঘুমাই রয়েছে, আপনি খোলে খোলে সাইডে দিয়ে আওয়াজ যাওয়া খরক্কা, কোনো অসুবিধা নাই। আর ও পাগলা কুকুরটার উপরে যদি গরম পানি ফালাইয়া আস্তা গরম পানি ফালাইতে ভাগ করে উঠবো। হোম অফিসওয়ালা আমরা পাগলা কুকুরওয়ালা কই, তারারে কুকুর কইলে আমরা দেশ গালি, তারা কয় ডগ ইজ হিউম্যান মেনস বেস্ট ফ্রেন্ড, তারা আরো খুশি হইব তারা কইলে। তো এরকম হোম অফিসে গরম পানি দিয়া সজাগ করার কোনো দরকার নাই। আপনি ডু সবার, and ইনশাআল্লাহুল আজিজ গুড নিউজ উইল কাম। থ্যাংক ইউ। কল নাম্বার 3 আমরা আর বন্ধু ভাই মোহাম্মদ হুসেন। মোহাম্মদ হুসেন ভাই লন্ডন থেকে ফোন করছেন। আপনার এইটা একটা ভিন্ন ধরনের প্রশ্ন, আমরা মেজরিটি কোয়েশ্চেন্স ইমিগ্রেশনের, আপনার এটা হইল ফ্যামিলি বা ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স। আপনি বিয়া করছিলা 5-6 বছর আগে, বাচ্চা একটা আছে, কিন্তু এখন 4-5 বছর ধরে আপনার ওয়াইফের লগে আপনি সেপারেট, দেওজন রাজি হয়ে গেছেন বলে তাই যেটা কি তান ফতে, আপনি যেটা কি আপনার ফতে। ডিভোর্সও লাগে অ্যাপ্লাই করছিলা, অনেক দিন হয়ে গেছে। গত 28 নভেম্বর কোর্টে কইছে, একটা হিয়ারিং করিয়া আপনার একটা চিঠি দিছে যে ইউ আর এন্টাইটেল টু এ ডিক্রি। এন্টাইটেল টু এ ডিক্রি মানি জাজে সকল কাগজপত্র দেখিয়া মনে করছে এখন আপনি একটা ডিক্রি পাইতে পারেন। তবে 2-3টা জিনিস আপনারে কই, আমার আরো বন্ধু বান্ধব যারা এই মেইডস্টোন হকা আর নিউ কাসেল হকা আর পৌসমাইট পাস কান্তর হকা যে তেন বইয়া দেখরা, এই সমস্ত এই ধরনের কেস তান্তানোর উদ্দেশ্যে এবং মোহাম্মদ হুসেন ভাইয়ের উদ্দেশ্যে হইয়া ডিভোর্সের বেসিক 3-4টা আইন হই। আপনার আগে ডিভোর্স করতে হইলে লিগেল এইড পাওয়া যেত, এখন সোহেল ভাই
লিগ্যাল এইড উঠে গেছে। আপনার ডিভোর্স করতে হয় যদি তাইলে নিজের পয়সায় করতে হইব। আজকে সকালে এলবিসি রেডিওতে একটা প্রোগ্রাম আছিল, তারা কইতে খর যে যারা পয়সাওয়ালা মানুষ নাই, যারা ওয়েল অফ মানুষ নাই, এরা ডিভোর্স এমনিওয়ালা বছরের পর বছর বইয়া থাকে, কারণ ডিভোর্স ইজ এ ভেরি এক্সপেন্সিভ বিজনেস। অখন 8-10 হাজার পাউন্ডর যায় গিয়ে আপনার ডিভোর্সও একটা ডিভোর্স অ্যাপ্লিকেশন করতে। এর কারণে যারা পয়সা নাই আগে লিগেল এইডে করে দিত, এখন বই থাকে। তো 1 নম্বর আইন হইল যে বিয়া করিয়েও 1 বছরের ভিতরে আপনি ডিভোর্স দিতে পারতা না। উইদিন 1 ইয়ার আমরা বিয়া করিয়েও 12 দিন তালাক দিলাইতা ই দেশে কেন পারতা না, ইউ হ্যাভ টু ওয়েট 1 ইয়ার। 1 বছরের বাদে যদি দেখা যায় আপনার আর আপনার ওয়াইফের খান না, যেরকম মোহাম্মদ হোসেন ভাই কইরা, তখন করবা কিতা, দুই ধরনের ডিভোর্স নেওয়া যায়। একটা হইল আপনি যদি 2 বছর আলাদা থাকি যায়, এক পিরিয়ড 2 বছর আলাদা থাকি যায়, তাইলে আপনার কোনো গিল্ট বা দোষ প্রমাণ করতে হয় না আদার সাইডর। আইনে দরিয়া নেয় যে স্বামী আর স্ত্রী 2 বছর সেপারেট থাকছেন, তো ম্যারেজ ইজ ইররিভোকেবলি ব্রোকেন ডাউন, এই কথা দরিয়া নেয়, যেমন মোহাম্মদ হোসেন ভাইয়ের কেস। আর যদি 2 বছর সেপারেট না থাকেন, তাইলে গিল্ট বা দোষী প্রমাণ করতে হয়। যদি প্রমাণ করতে না পারেন, তো ইউ উইল নট গেট এ এন্টাইটেলমেন্ট টু এ ডিক্রি। যদি 2 বছর সেপারেট না থাকেন, তাইলে কইতে হইব যে জামাই বা বউ এডাল্টারাস করে লিছেন, আরো বেটির লগে গেছেন কি, আরো বেটার লগে গেছেন কি, আমারে মাইর দর করছেন, আমারে খানি দেন না, কাপড় দেন না, হি ডাজন্ট গিভ মি লাভ এন্ড এফেকশন, এটা প্রমাণ করতে হইব কোর্টে। কিন্তু আপনার বেলায় যেহেতু আপনি 5 বছর ধরে সেপারেট, জজ সাহেবে মাইন্ড মেকআপ করে লইছে, দি ম্যারেজ ইজ অলরেডি ওভার, আপনার আর কোনো কিছু করা লাগতো না। আপনি যে সিটি পাইছেন, এইটা হইল ফয়লা ডিভোর্স ফাইনাল ওয়ার ফয়লা সিটি। ও ইস্যু হইতো ও যে 28 তারিখ, ও 28 তারিখ আপনি ওখান ফাইলেই বা অতি সত্তর একটা অর্ডার আইব, একটারে কয় 2 অর্ডারে বিয়া শেষ হয়। এক অর্ডার হইল একটারে কয় ডিক্রি নাইসাই, কিতা কইলাম? ডিক্রি নাইসাই। ডিক্রি নাইসাই, ডিক্রি নাইসাই অর্থ প্রভিশনাল ডিক্রি, বিয়া শেষ হয়ে গেছে। আর ও ডিক্রি নাইসাই হওয়ার পরে আরো 12 সপ্তাহ পরে গিয়ে হইব ডিক্রি অ্যাবসলিউট। তো আপনার ডিভোর্স কমপ্লিট হইব যেদিন ডিক্রি অ্যাবসলিউট, এই যে ডিক্রি নাইসাই ফাইয়ালে না, যেদিন ডিক্রি অ্যাবসলিউট ইস্যু হইব, ও তারিখটা কি একটা ডিক্রি অ্যাবসলিউটের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ও ডাইনে দি উপরে এই ডিক্রির উপরে সাইডে ফ্যামিলি কোর্টর একটা সিল থাকে। আর ও দিন থাকি আপনি কইরা মানুষের ওটা আইলেও দেশও যাইতাম আমি বুঝবাই, আর দেশ বিয়া শাদী এখন হয়তো রেডি করে রাখি দিছেন। আর লন্ডনী মানুষ ভাই কত কপাল বাইক বালা, আপনার এখানে বিয়া চাইর খান করলেও গিয়া হলেও আবিয়াতি মহিলা এখন ফাইলি বা কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। যাক্কা লন্ডনী না হইলে কিন্তু বাবা মুশকিল আছে নাই। এর লাগে এই দেশ আমরা হল যারা আছি, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। এই দেশের আল্লাহ বালাই করক, এই দেশের সরকারের বালাই করক, এই দেশের জনগণের বালাই করক। যত বেনিফিট তারা দিল অন্য দেশের হইলে, আমরা দেশের তুয়া বিহারি এরা আসলা বছরের পর বছর থাকছেন, তো ওই তারা তুড়া গন্ডগোল লাগলে বিহারি কই আমার। আমরা আইয়াও বেনিফিট লওয়া শুরু করছি, তারপরেও তারা আমরা লগে এই আচরণ করেন না। মোহাম্মদ হোসেন ভাই আপনি কইরা দেশও যাইতা, দেশও যাওকা গিয়া বিয়া করবা, কিন্তু ই বিয়া একটা উড়াউলি করে করতে পারতা না। বিয়া ইসলামিক বিয়া করিলেন জানো, কিন্তু হো যে ডিক্রি অ্যাবসলিউট যেটা কইলাম 12 সপ্তাহ পরে আইব, ওটা পাওয়ার পরে বিয়া রেজিস্টার করেন জানো, তখন আপনার 2 নম্বর বেগমরে আনতে সময় সুবিধা হইব। যে অ্যাডভাইস আপনারা দিলাম, আপনি এই অ্যাডভাইস ছোটখাটো মিনি লেকচার হয়ে গেছে ডিভোর্সের উপরে, ঠিক না? জি জি। আপনার গুড ডেজ আর কামিং ইনশাআল্লাহ। আপনি যাবকা বাচ্চাটার খেয়াল রাখেন জানো, মার বাপে আমরা শাদি করিয়া বাচ্চাইন তোর দুনিয়ায় টানি, ঠিক না? আর আমরা দেশ দেখছেন বেটিন যে মরিচ ফিসন চা বল, আপনার গাওয়ালি এক কথা কইয়ার, আমরা দেশ দেখছেন তো বেটিনতে ফাটার মাঝে মরিচ লইয়া আর পিঁয়াজ লইয়া আর বড় শিল একটা দিয়ে গোসাইন, আর গোসাইতে গোসাইতে বাদে দেখা যায় পিঁয়াজও নাই মরিচও নাই, এটা কিন্তু হয়ে গেছে মশলা হয়ে গেছে। এর কারণে মার বাপর গন্ডগোলের কারণে দেখা যায় বাচ্চাইন মশলা হয়ে যায়। মোহাম্মদ হোসেন ভাই একটা মাত্র বাচ্চা, এই বাচ্চাটার খেয়াল করেন যেন বাচ্চাটারে মশলা বানাই না জান। অনেক ধন্যবাদ দিচ্ছি ভাই সাহেব, আসলে খুব সুন্দর করে উত্তরটা দেওয়ার জন্য। আমি
আশা করছি আমাদের কমিউনিটির অনেক মানুষ এই সমস্যায় জর্জরিত আছেন এবং সবাই উপকৃত হয়েছেন আপনার কথা অনুযায়ী। থ্যাংক ইউ ভাইয়া। আমি চলে যেতে চাচ্ছি আমাদের সম্মানিত কলারদের কাছে। আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আপনারা? যে বোন ভালো আছি। আপনার নামটা কইবেন বোন অতিথি কইরা? যে আমার নাম শাপলা, আমি নতুন থেকে ফোন করছি। জি ফোকাসেন ভাই। স্যারের কাছে আমার দুইটা প্রশ্ন আছে, আমার একটু বুঝাইয়া কইবা প্লিজ। এক নাম্বার হইল, আমি 2014 স্পাউস ভিসায় উদ্দেশ্য আইসি 33 মাসের ভিসা লইয়া। সামনের মেয়াদ আমার 33 মাস হয়েছিল আর কি। আমি এক্সটেনশনের লাগে অ্যাপ্লাই করতাম। অ্যাপ্লাই করার আগে আমার ইংলিশ টেস্ট কোনটা দেওয়া লাগবে একটু আমার কইবা। আর 2 নাম্বার হইল কি, 33 মাস হওয়ার কতদিন আগে আমি অ্যাপ্লাই করতাম? আচ্ছা, ওকে, থ্যাংক ওই ইউ। প্রশ্ন আপনার অনেক ধন্যবাদ বোন। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবো। আমি চলে যাবো আমাদের পরবর্তী কলার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি কি টেনশন থেকে করি? জি ভাই ফোকাস আইন। হ্যালো জি ভাই, আমার প্রশ্ন হইছে ভাই, নামটা কইবানি? ভাই আমার নাম জালাল এবং কোন ডিটেনশন সেন্টার থেকে কইরা? ভাই, ক্লোন বুক। ওকে ভাই ফোকাস আইন। আমি কি জালাল জি অ্যাসাইলাম মারা ইন কান্ট্রি জালাল ভাই, লাইনটা একটু খারাপ মনে হচ্ছে, চেষ্টা করুক। আমি বুঝলাম আপনি সমস্যাতে আছেন, বাট একটু ক্লিয়ার করে মাথার চেষ্টা করুক। আছেন ভাইয়া? আমার কান্ট্রি বিল্ডার দিছে, তখন দেওয়ার পরে জালাল ভাই, আমরা মাত বাঙ্গি যার বুঝছেন নি। আপনি তো টিভি দেখেন আপনার নি? যে দেখলাম, আমি দেখলাম তো ওটাও সমস্যা। আপনি টিভি মুখে চাই না জানো ভাইয়া, চাইলে অসুবিধা। শুনতাম না আপনি দরকারি কথা ফোনে দিয়ে হোক প্লিজ। আচ্ছা, আমি কইরাম আমি জানি অ্যাসাইলাম ইন কান্ট্রি আপিল দিছি, বুঝছেন নি? শুনুন কথা ভাইয়া, আপনার মাতটা আসলে বাঙ্গের না নি, রুম থেকে ওরিয়া গিয়া বুঝা যান না। আপনি অন্য রুমে রাখো প্লিজ। আমি টিভি অফ করলি ভাই, টিভি অফ করলি আমি। ফোন কি তার স্পিকার নি? জি না আচ্ছা তে মাথা এখন কাছে। এখন হুন্ডা নি ভাই। জি খোকা। আমি কি অ্যাসাইলাম মারছি, অ্যাসাইলাম মারার পরে আমি ইন কান্ট্রি আপিল রাইট পাইছি, বুঝছেন নি? জি পাওয়ার পরে আমার আপিলের ডেট মনে করো 20 দিনের ভিতরে দেলাইছে। আপিল হিয়ারিং হয়ে গেছে, আপিল হিয়ারিং ডিসমিস হয়ে গেছে, বুঝছেন নি? জি আমার আপিল হিয়ারিং দিছে না। তখন আমার আবার 14 দিনের সময় দিছিল আপার ট্রাইব্যুনাল আপিল করার লাগে। তখন আমি আপিল করছি। আপিল করার পরে আবার তারা আমার পারমিশন দিছে না কি জিও করার লাগে, আপার ট্রাইব্যুনাল যাওয়ার লাগে পারমিশন দিছে না। এখন আউটার রিফিউজ করে দিছে। আচ্ছা, এখন আমার কিতা করার আছে আর কি? কোন প্রশ্ন আছে? আপনি পয়লা আইসলা কিলা জালাল ভাই? আমি আইসলাম তো স্টুডেন্ট ভিসা আইসলাম। আবার পরে আমি 5 বছর 5.5 বছর পর লিগেল আসলাম। পরে আমি এক্সটেনশনের লাগি পাঠাইছি। তখন আমার 2 উইক সার্টিফিকেটের লাগি আমার তারা সাইনও দিছিল। আমি 10 মাস সাইনও গেছি। ওকে, আপনি একটা প্রশ্ন করিয়া আপনার সারি দিমু। আপনি ই অ্যাসাইলাম করছেন তো আপনি ধরা খাওয়ার বাদে? জি ওকে, থ্যাংক ইউ। ওকে জালাল ভাই, লাইনটা তো এখন খুব ভালো না গেল, বুঝছেন নি? আমি বুঝছি না জি। কি কারণে যে সমস্যা আছে। থ্যাংক ইউ। আপনি টিভি সেটের সামনে থাকুক ভাইয়া, আপনার প্রশ্নের উত্তর দেওয়া এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মেহেদি হাসান বলতেছি, মাইল্যান্ড থেকে, লন্ডন। জি ভাইয়া জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কি টিভি অন করা ভাইয়া? না, টিভি অফ করা। আমরা স্পিকারে না তো? না, স্পিকারে না। তাহলে একটু পরিষ্কার করে বলুন ভাইয়া, আর নামটা বললেন আবার আপনার? জাহিদ হাসান। জি, আমি মেহেদি হাসান বলতেছি, মাইল্যান্ড থেকে, লন্ডন। জি বলুন। আমি 2003 সালে দেশে আসছিলাম স্টুডেন্ট বিষয়ে। জি তারপরে আমার 2009 সালে ভিসা রিফিউজ হয়ে যাওয়ার কারণে আমি আপিলে আসছিলাম বেশ কিছুদিন। 2014 সালের আমার ফেব্রুয়ারিতে বাচ্চা 7 বছর হয়ে যাওয়াতে ওইখানে 7 ইয়ার্স আমি অ্যাপ্লাই করি। জি এবং 7 ইয়ার্সে অ্যাপ্লাই করার পরে তারা আমাকে রিফিউজ করে এবং আপিলের রাইট দেয়। এবং আপিলের হিয়ারিং হয়ে গেছে গত বছর আপনার ডিসেম্বরে। জি এবং তারপরে লং টাইম আমি প্রায় এই যে 6-7 মাস আমি কোনো অ্যান্সার পাই না। হঠাৎ করে লাস্ট 2 সপ্তাহ আগে একটা লেটার পাইলাম যে হোম অফিস থেকে লিখছে যে এটা সেকেন্ড হায়ার ট্রাইব্যুনালে আমার কেস এটা এখনো পেন্ডিং আছে, তারা রিটেন ইন ডিটেলস তারা পরে জানাইবো। আমার হিয়ারিং এর সময় জাজ বলছিল
যে তোমার এইটা চিলড্রেনের রাইটস গুলো বিবেচনা করা হয় নাই, আমরা এটা হোম অফিসে লিখতেছি, তারা যেন এটা পুনরায় বিবেচনা করে নতুন করে রায় দেয়, নতুন করে তাদের ডিসিশন জানায়। কিন্তু এখন আমার লয়ার বলতেছে যে হোম অফিস বোধহয় তারা ডিসপুট দিছিল যে এই রায়ের বিরুদ্ধে, যেটা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে তারা মাইনে নেয় নাই, তারা রিফিউজ করে দিছে। জি এখন তারা আপার ট্রাইব্যুনালে এটা আছে, এখন আপার ট্রাইব্যুনাল হয়তো 4 উইকস এর ভিতরে একটা ফাইনাল রেজাল্ট জানাবে। তাই এটা কি ঠিক আছে কিনা এটা আমি বুঝতেছি না। এই জন্য আমার লয়ার ব্যারিস্টার সাহেবের কাছে কোশ্চেন ছিল যে বাই দিস টাইমে আমার নেক্সট ফেব্রুয়ারিতে বাচ্চার 10 ইয়ার্স হয়ে যাবে। আমার লয়ার বলতেছে যে তারা আর কিছু খোঁজ খবর না নেওয়ার জন্য, এবং 10 ইয়ার্স হয়ে গেলে বাচ্চার 10 ইয়ার্সের রুটি ভাই অ্যাপ্লাই আপনার করার জন্য। কয়টা বাচ্চা আছে? আমার দুটো বাচ্চা, বড় বাচ্চাটার বয়স এই 10 বছর হবে নেক্সট ফেব্রুয়ারি 14 তারিখে, আচ্ছা আর ছোটটার বয়স হচ্ছে 5 বছর। আচ্ছা ওকে, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আপনি তো মেহেদী হাসান সাহেব, জি, আপনি লেখাপড়া কতটুকু করেছেন? আমি দেশের থেকে মাস্টার্স করে আসছিলাম, এবং এইখানে আমার যেটা সমস্যা হয়েছিল 2007-এ, যেটা আমার ওই যে ক্যামব্রিজ কলেজ অফ লার্নিং এর ওই যে কেসটা ছিল, ওইটার আন্ডারে আমি পড়ে যে রিফিউজ হয়েছিলাম। না, শুনেন শুনেন শুনেন, আমরা যখন কোর্টে যাই, মেহেদী হাসান সাহেব আপনি শিক্ষিত মানুষ, কথাটা খুব বুঝেন। কোর্টে যাওয়ার সময় সাক্ষীদেরকে বলে দেই জি যে আপনাকে যে প্রশ্ন করা হয় ঠিক সেই প্রশ্নের উত্তর দিবেন, বাড়াইয়া দিবেন না, কমাইয়া দিবেন না, জি প্রশ্নটার উত্তর দিবেন। আপনাকে বলেছি আমি কতটুকু পড়াশোনা করেছেন, আপনি বললেন ওই মাস্টার করছেন, আর এখানে আসে কেমব্রিজের গন্ডগোল লেগে গেছে। আপনি এখানে কতটুকু পড়াশোনা করছেন? এখানে আসার পরে আমি একটা ডিপ্লোমা করছিলাম একটা কলেজ থেকে, এবং তারপরে আর এখান থেকে আর কোনো হায়ার ডিগ্রি নেওয়া হয় নাই। তো আপনি এই 13-14 বছরে, তো আপনি আসলেন 2003-তে, 13-14 বছরে আপনি একটা ডিগ্রি করতে পারলেন না। জি জি জি, আর করা হয় নাই। আপনি করা হয় নাই। তো আপনি পড়াতে আসলে 13-14 বছর থাকতে দিল ব্রিটিশ সরকার, আপনি ডিগ্রি করতে পারলেন না। তারপরে আমার দুঃখ লাগছে কোন কথা জানেন, জি আপনি শিক্ষিত মানুষ, মাস্টার করে এসেছেন, আপনি আপনার কথাগুলো তো ঠিক মতো বলতে পারতেছেন না। আপনার কেস প্রথমে রিফিউজ করলো হোম অফিস, তারপরে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গেল, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল বললো হোম অফিসকে তোমরা আবার বাচ্চার রাইট দেখে একটা বিবেচনা করো। এই বিবেচনা থেকে আপনি বলতেছেন আপার ট্রাইব্যুনালে চলে গেল, এই বিবেচনা থেকে আবার ট্রাইব্যুনালে যেতে পারে না। এই বিবেচনা যদি তারা না করে, তাইলে আরেকবার আপনি আবার এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে গেছেন, এবং ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে হারার পরে আপনি গেছেন আপার ট্রাইব্যুনালে, ঠিক না? না, আমি যাই নাই, কারণ হচ্ছে যে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ওই রায় ভাইয়া, দেওয়ার আপনি পরে জান নাই, আপনার লয়ার গেছে। লয়ার বলছে সে যায় নাই। তাইলে আপনি বলেন তো, ক্লাস 10-এ 9 না পড়ে ক্লাস 10-এ যেতে পারবেন? এইভাবে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল না গিয়ে আপনি লাফ দিয়ে আপার ট্রাইব্যুনালে যেতে পারেন না। এখন আপনি এইটা, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি যতটুকু পারি উত্তর দিব, ঠিক আছে? অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। মেহেদী ভাই, আপনি ধন্যবাদ আপনার সুন্দর করার জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে আমরা চলে এসেছি একটি ছোট্ট বিরতির সময়। বিরতির পর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস, এবং আপনারা যাদের প্রশ্ন নিয়েছি তাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং যারা লাইনে আছেন তাদের কাছ থেকে প্রশ্ন নেব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।